নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম খবরটা তোমাদেরকে যেটা দেব সেটা মোহনবাগান দল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের আজকে কোয়ালিফায়ার প্রথম ম্যাচ একটা খেলেছে, আর এই প্রথম ম্যাচেই অবশ্যই তারা কিন্তু জয় তুলে নিয়েছে। 2-0 গোলে তারা প্রথম ম্যাচেই মোহনবাগান দল পুরো 3টে পয়েন্ট কালেক্ট করতে পেরেছে বা এই ম্যাচটা জিতে নিয়েছে। তো আগামী ম্যাচেও হয়তো আরও ভালো পারফরমেন্স করতে পারে, কারণ এই ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং ক্লিন শিটও রেখেছে। তো সব মিলিয়ে একটা ভালো পারফরমেন্সের জন্যই আজকের ম্যাচ জিতেছে। তো এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে বড়সড় জরিমানার মুখে পড়তে হলো মোহনবাগান দলকে। আইএসএলের নিয়ম ভেঙেছে। জামশেদপুর এফসির ম্যাচে একটা টিফো প্রদর্শন করেছিল, যেটার জন্যই জরিমানার মুখে পড়তে হয়েছে। এআইএফএফ সেই সিদ্ধান্তটাই নিয়েছে। হ্যাঁ, একটা টিফো যেটা তাম্বাকো ইজ ইনজুরিস টু আইএসএল, এরকম একটা টিফো তোমরা ওই ম্যাচের দিন দেখতে পেরেছো বা ম্যাচের পরের দিনও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অনেকেই দেখেছো। তো ওইটাই কিন্তু আইএসএলের নিয়ম ভাঙার মতো একটা কাজ হয়েছে, যার কারণেই মোহনবাগান দলকে শাস্তির মুখে পড়তে হয়েছে, জরিমানার মুখে পড়তে হয়েছে। বাট এই বিষয়টা নিয়ে কিন্তু মোহনবাগানের ম্যানেজমেন্ট মানতে পারছেন না। কিন্তু যেহেতু শাস্তির মুখে পড়তে হয়েছে, জরিমানা দিতে হবে, তো সেটা তো দিতেই হবে। বাট এটাই যদি হয়ে থাকে, এই কারণটার জন্যই যদি জরিমানা দিতে হয়, তাহলে অবশ্যই যখন জামশেদপুর এফসি দলের ঘরের মাঠে মোহনবাগান দল ম্যাচ খেলতে গেছিল, সেই মাঠে অনেক মোহনবাগান দলের সমর্থকরাও কিন্তু খেলাটা দেখতে গিয়েছিল। তো তখন কিন্তু জামশেদপুর এফসি দলের ফ্যান্সরা মারধর করেছিল মোহনবাগান দলের ফ্যান্সদের। তো সেই সময় এই এআইএফএফ কোথায় ছিল? তাদের নজর কি সেই সময় পড়েছিল না এই বিষয়টার ওপর? তো মোটামুটি কিছু বলার নেই, এই রকম সিদ্ধান্ত কিভাবে এআইএফএফ নিতে পারে। হ্যাঁ, এর থেকে একটা জিনিস পরিষ্কার হলো যে তুমি এই টিফো এইগুলো তুমি ভুলভাল করলেই তোমাকে শাস্তি পেতে হবে। বাট মারামারি হলে কোনো অসুবিধা নেই, মারামারি তোমরা করতে পারবে। এর থেকে এটাই বোঝা যায়। তো এই সিদ্ধান্তটা নিয়ে তোমরা কি বলবে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানিয়ে দিও। আর বন্ধুরা, এটাও তোমাদেরকে বলে দিই যে ম্যানেজমেন্ট তো এই বিষয়টা নিয়ে কোনোরকমভাবেই মানতে পারছেন না। এটা তাদের কাছে একটা খারাপ সিদ্ধান্ত হয়েছে যেটা এআইএফএফ করেছে, এবং সমর্থকরাও এই বিষয়টা নিয়ে একই মত হবে। কিন্তু হাবাসও মোটামুটি রাগ প্রকাশ করেছে, কারণ এইরকম সিদ্ধান্ত কেনই বা হবে? মারামারির এগেনস্টে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হলো না, বাট এরকম টিফোর জন্য যদি এরকম সিদ্ধান্ত নিতে হয় তাহলে কিছু বলার নেই। বাট হ্যাঁ, হয়তো নিয়ম রয়েছে, তার জন্যই এআইএফএফ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই ডিমিত্রি পেট্রাটাস যে স্টেন গান সেলিব্রেশনটা করেছিল গোলটা করার পর, সেখানে তিনি তো বলেই দিয়েছেন যে ওয়ান টাইম সেলিব্রেশন রেসপেক্ট ফর এ ক্লাব লেজেন্ড অ্যান্ড ফ্যান ফেভারিট সনি নর্ডি, মানে সনি নর্ডির জন্যই ছিল। তো সেই রিপ্লাইতে আবার সনি নর্ডি একটা জিনিস তাকে রিপ্লাই করেছে, সেটা হচ্ছে কিপ ডুইং ইয়োর থিংস, এবং একটা কিং যে ইমোজি হয় সেই ইমোজিটাও কিন্তু তার সাথে দিয়েছে। তো মানে তিনি এটাই বলেছেন যে তুমি তোমার সেরা কাজটা করতে থাকো, এবং ডিমিত্রি পেট্রাটাসকেও সেই রকমই একটা লেজেন্ড বা একটা কিং এরকমই একটা মোটামুটি প্রশংসা বা করেছে সনি নর্ডি। তো সনি নর্ডিও মোটামুটি মোহনবাগান দলের সব খেলায় দেখেন, এবং তার উদ্দেশ্যে এরকম একটা সেলিব্রেশন ছিল। তো তিনিও কিন্তু রিপ্লাইতে ভালো কিছু বার্তা দিয়েছেন ডিমিত্রি পেট্রাটাসের উদ্দেশ্যে। অর্থাৎ সনি নর্ডিকে আমরা যেরকম ফ্যান ফেভারিট আমাদের, তো যেরকম আমরা ভালোবাসি, তেমনই কিন্তু হয়তো ডিমিত্রি পেট্রাটাস যা কাজ করেছে অলরেডি, তাতে করে তো ফ্যান ফেভারিট ডিমিত্রি পেট্রাটাস হয়েই গেছেন। তো আগামী দিনে আরও ভালো কাজ করলে পারে তাকেও কিন্তু আমরা ওই ব্যারেট ও সনি নর্ডির মতোই ওই রকম চোখেই আমরা দেখবো, ওই রকম ভালোবাসবো। কিন্তু যা কাজ করেছে অলরেডি তিনি ফ্যান ফেভারিট হয়ে গেছে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দল কোয়ালিফাই করবে আর কটা ম্যাচ পরে? এই রকম একটা প্রশ্ন তোমরা করেছো, কারণ তোমাদেরকে গতকালের একটি ভিডিওতে বলেছিলাম যে উড়িষ্যা এবং মুম্বাই সিটি এফসি দল তারা এমন দুটি দল যে এই সিজনের জন্য প্লে অফসে কোয়ালিফাই করে গেছে। এবার সেখানেই অনেকে কম বেশি দেখলাম প্রশ্ন করেছো যে মোহনবাগান দল তাহলে আর কটা ম্যাচ জিতলে কোয়ালিফাই করে যাবে প্লে অফসে? তো দেখো,
মোহনবাগান দলের বর্তমান পয়েন্ট যেটা রয়েছে 16 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে। তো তাদের শুধু আর একটা ম্যাচ জিতলেই তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে প্লে অফসের জন্য। তো জামশেদপুর এফসি দলের ম্যাচের পর এখন কিন্তু ম্যাচ রয়েছে ডার্বি ম্যাচ। ওই ডার্বি ম্যাচটা জিততে পারলেই মোহনবাগান দল কিন্তু কোয়ালিফাই করে যাবে প্লে অফস ম্যাচের জন্য বা প্লে অফসে। সবশেষে যে বিষয়টা শেয়ার করব কেরালা ব্লাস্ট এফসি দলকে নিয়ে। কেরালা ব্লাস্ট এফসি দলের নতুন বছরের কোচ হয়ে আসতে পারেন জুয়ান ফ্রান্ডো। হ্যাঁ, এমনটার সম্ভাবনা রয়েছে। তো দেখো, কেরালা ব্লাস্ট এফসি দল সিজন 1 থেকে সিজন 10 অবধি এখনও অবধি কোনোরকম তারা কিন্তু ট্রফি জিততে পারেনি। এমন একটি দল যারা ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ এবং লিগ পর্বে খুব ভালো পারফরমেন্স করেছে, তারপরেও 1 থেকে 10টা বছরের মধ্যে কোনো বছরেই তারা ট্রফি জিততে পারেনি। এর থেকে খারাপ কিছু সমর্থকদের জন্য হয় না কেরালা ব্লাস্ট এফসি দলের। তো অবশ্যই ইভান ভুকোমানোভিচের আন্ডারেও মোটামুটি কেরালা ব্লাস্ট এফসি দল ভালো পারফরমেন্স করলেও, সেমিফাইনাল ম্যাচ খেললেও, ফাইনাল ম্যাচ খেললেও মোটামুটি ট্রফিটা কিন্তু এখনও অবধি পায়নি। তাই এই সিজনে বাকি ম্যাচগুলোতে যদি ভালো পারফরমেন্স করে এবং সিজন শেষ অবধি যদি চ্যাম্পিয়ন্স হয়, তাহলে ইভান ভুকোমানোভিচকে রেখে দেওয়া হবে। আর যদি না হয় তাহলে কিন্তু ছেড়ে দেবে এবং ছেড়ে দেওয়ার পরে নতুন কোচকে আনতে পারে কেরালা ব্লাস্ট এফসি দল। আর সেই রকমভাবেই জুয়ান ফ্রান্ডোর নামটা কিন্তু উঠে আসছে নতুন কোচের দায়িত্বে আসার ক্ষেত্রে। তো নতুন কোচের দায়িত্বে জুয়ান ফ্রান্ডো আসতে পারে আগামী সিজনে কেরালা ব্লাস্ট এফসি দলে। এবং বন্ধুরা, এটুকু বলে দিই যে কেরালা ব্লাস্ট এফসি দলের ইভান ভুকোমানোভিচ ভালো কোচ হলেও তিনি কিন্তু সেই ট্রফিটা এনে দিতে পারেনি। কিন্তু আইএসএলে 3টে বছর কোচিং করিয়ে গেছে মোহনবাগান দল, গোয়া দল, এই দুটো দল মিলিয়ে জুয়ান ফ্রান্ডো। সেখানে অবশ্যই আইএসএল চ্যাম্পিয়ন্স করে দিয়ে গেছে মোহনবাগানকে এবং 2টো ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন্সও হয়েছে। তো বুঝতেই পারছো যে হয়তো জুয়ান ফ্রান্ডো এখন কম বয়সী একজন কোচ, এক্সপিরিয়েন্স নেই অতটাও, কিন্তু তার কিন্তু সেই লাকটা আছে, তার আন্ডারে কিন্তু ট্রফি জিততে পারে যে কোনো দল, এরকম একটা লাক আছে। তো সেই অনুযায়ী যদি কেরালা ব্লাস্ট এফসি দল তাকে নিয়ে আসে তাহলে তাদের জন্য একটা ভালো সাইনিং অবশ্যই হতে পারে। বাট এটা হচ্ছে পরের ভাবনা, দেখা যাক কী হয়। বাট নতুন কোচের দায়িত্বে জুয়ান ফ্রান্ডো আসতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।